এখন রেজিস্ট্যান্ট বাড়লে কি সমস্যা? এই সুযোগটা যখন নাকি দেখা যায় যে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়, এই সুযোগটা আর আমাদের থাকছে না। আসসালামু আলাইকুম। 18ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত, যেটাকে ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল উইক হিসাবে পালিত হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এই বছরের একটা প্রতিপাদ্য আছে, যদিও সেটা ইংলিশে। সেটা হচ্ছে অ্যাক্ট নাও, প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট অ্যান্ড সিকিউর আওয়ার ফিউচার। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক, আমাদের দেশের প্রত্যেকটা যে ফার্মেসি দোকান, সেই দোকান থেকে কিনতে পাওয়া যায়, উইদাউট প্রেসক্রিপশান, উইদাউট এনি সাজেশান, উইদাউট এনি নলেজ। এই অ্যান্টিবায়োটিকগুলি দোকান থেকে কিনে আমাদের লোকজন খাচ্ছে, যার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় অ্যান্টিবায়োটিকটা, অসুখ তো সারছেই না, সেই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে একটা বা দুইটা বা তিনটা অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়া হয়। সেই অ্যান্টিবায়োটিককে দেখা যায় যে জিনিসটা যে আমরা এইভাবে চিন্তা করি, যে জীবাণুটা আছে সেটা হয়তো একটা একটা অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ, এটা দিয়ে সে কিল হইতো, তার অসুখ হয়তো ওই অ্যান্টিবায়োটিকে কাভার করে ফেলছে এবং সে সুস্থ হয়ে গেছে। কিন্তু বাকি দুইটা অ্যান্টিবায়োটিক যা আমরা দিলাম উইদাউট এনি নলেজ, যারা অজ্ঞতার সত্ত্বে, সেই ক্ষেত্রে বাকি দুইটা কিন্তু এই জীবাণুটা আর কখনোই কাজ করবে না, এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এখন রেজিস্ট্যান্ট বাড়লে কি সমস্যা? একটা জিনিস একবারেই ক্লিয়ার দেখেন, যখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে একটা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল, তাইলে দেখা যাবে যে এই নর্মাল যে ওষুধগুলি রেজিস্ট্যান্ট হয়ে গেলো, এগুলি আমরা ইউজ করতে পারি না। এগুলির উপর অনেক ট্রায়াল থাকে। এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমরা সচরাচর ইউজ করতেছি এই অ্যান্টিবায়োটিকগুলি, এগুলি শরীরের সাথে অ্যাডজাস্টেবল, শরীর সহজে নিতে পারে এবং এগুলির দাম কম। এই সুযোগটা যখন নাকি দেখা যায় যে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়, এই সুযোগটা আর আমাদের থাকছে না। তখন আমাদেরকে কি করতে হচ্ছে? একটা নতুন অ্যান্টিবায়োটিক খুঁজতে হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিকটা দেখা যাচ্ছে যে আগের যে নর্মাল অ্যান্টিবায়োটিক তাদের চেয়ে কাজ কম করে। 2 নম্বর হলো এগুলির অনেক কস্ট। 3 নম্বর হলে এগুলির টক্সিসিটিও বেশি, অর্থাৎ সাইড এফেক্ট বেশি। তাইলে আমরা একটা খুব দামি অ্যান্টিবায়োটিক এবং শরীরের সাথে খুব অ্যাডজাস্টেবল না, অনেক সাইড এফেক্ট সম্বলিত একটা ওষুধ আমরা এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার জন্য দিতে হচ্ছে। এতে আমাদের ইকোনমিক্স লস হচ্ছে, শরীরের বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা যাচ্ছে বা জটিলতা দেখা যাচ্ছে। 2050 থেকে 2080-90 পর্যন্ত যেই হারে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল, তার গতি অনেকটাই স্লো হয়ে গেছে। আমাদের কাছে ফিউচার যে অ্যান্টিবায়োটিক আসবে সেটার পরিমাণ খুবই কম, কারণ অ্যান্টিবায়োটিক প্রোডাকশান আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণও একটাই, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্ট যাতে গ্রো না করতে পারে, এবং সেই জন্য আমাদের কী করণীয়, এই জন্য সবাই সচেতন থাকতে হবে। একজন চিকিৎসক হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে, একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এবং একজন রোগী হিসাবে, এই সবারই এই ব্যাপারে সবারই মতামত থাকা দরকার এবং সবারই কিছু না কিছু নলেজ থাকা দরকার। সুতরাং এই জিনিসগুলি আপনাকে যখন কেউ একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, একবারে ফ্রিলি ইউ ক্যান আস্ক যে ফিজিশিয়ানকে, যে ডক্টর আমার কি এটা এই মুহূর্তে দরকার আছে, বা আমি কি এটা অসুখের জন্য আমার কি এটাই দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এই জিনিসগুলি ক্লিয়ার থাকা দরকার এবং সেইখানে প্রেসক্রিপশনে পড়ে কোনো রকমের যাতে ড্রপ না পড়ে এবং সেইখানে ডিউরেশন যাতে কমপ্লিট হয়, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাইলে আমরা এই যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, সেই রেজিস্ট্যান্টগুলা আমরা আস্তে আস্তে বাড়বে এবং আমরা দেখা যাচ্ছে যে যুদ্ধ, যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া আর হলো অ্যান্টিবায়োটিকের যে যুদ্ধে, সেই যুদ্ধে ব্যাকটেরিয়া জিতে যাবে এবং অ্যান্টিবায়োটিক হেরে যাবে।